হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে। তো রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিতু জোসেফ বলেছেন, তাকে যখন দৃশ্যম 3 এর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে দৃশ্যম 3 এর ক্লাইম্যাক্স তিনি ক্র্যাক করে ফেলেছেন, যে ছবিটা কিভাবে এন্ড হবে, তার সেখানে কি টুইস্ট আসবে সেটা তিনি ক্র্যাক করে ফেলেছেন। বাট গল্পটা কিভাবে আনফোল্ড হচ্ছে তার কিছু কিছু সার্টেন এরিয়াস তিনি এখনো ক্র্যাক করতে পারেননি। তিনি বলেছেন যে 2013 সালে যখন তিনি ফার্স্ট দৃশ্যমটা বানিয়েছিলেন, তখন তার মাথায় কোনো আইডিয়া ছিল না সিকুয়েলের। পরবর্তীকালে যখন তিনি সিকুয়েল বানাবেন প্ল্যান করেন, সেই আইডিয়াটা ক্র্যাক করতে তার প্রায় 5 বছর টাইম লেগে গেছিল। তো সেই ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে মানে পার্ট 3 যেটা হবে সেটার ক্ষেত্রে তিনি ক্লাইম্যাক্সটা পেয়ে গেছে, বাট বাকি পোর্শনস গুলো ফিগার আউট করছেন। তার মানে কাজকর্ম চলছে, এর সাথে সাথে অন্য সিনেমারও কাজ চলছে। তো যবে তিনি আর কি পুরোপুরি স্টোরিটা ফিগার আউট করে নেবেন, তবে তিনি কাজ শুরু করে দেবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এইবারে মালায়ালাম ভার্সনটা এবং হিন্দি ভার্সনটা সাইমেন্টেনিয়াসলি শুট হবে, এবং দুটোই জিতু জোসেফ নিজেই করবেন, এবং দুটো প্যারালালি শুট হবে, এবং দুটো একই দিনকে রিলিজ করবে। ঠিক আছে, মানে মালায়ালামটাও যেদিনকে রিলিজ করবে, হিন্দি অজয় দেবগনের ভার্সনটাও সেদিনকে রিলিজ করবে। এরকমই মেকারসদের একটা প্ল্যান আছে। তো এটা আর কি ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার আরো একটা ছবি করতে চলেছেন এবার। সিদ্ধার্থানন্দ যে প্রোডাকশন হাউস আছে মারফ্লিক্স, তাদের আন্ডারে এটা একটা অ্যাকশন ফিল্ম হবে, বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম। এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন মিলান লুথারিয়া। কদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে সিদ্ধার্থানন্দ পরপর অনেকগুলো ছবি প্রডিউস করছে, তার মধ্যে একটা বলেছিলাম যে একটা অ্যাকশন ফিল্ম হচ্ছে যেটা মিলান লুথারিয়া ডিরেক্ট করবে। তো সেটাই আর কি এই ছবিটা হতে চলেছে। অক্ষয় কুমারের নাম উঠে আসছে, তিনি এখানে লিড চরিত্র প্লে করবেন। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এই ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারে কিনা। পরবর্তী আপডেট হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং কে কেন্দ্র করে। তো এই ছবিটা হিন্দি ভার্সনের যেরকম ডাবিং শাহরুখ খান করছে, সেরকম তেলুগু যে ভার্সনটা আসতে চলেছে সেটাতে আমরা মহেশ বাবুর ভয়েস শুনতে পারবো আর কি, মুফাসার গলাটাতে। পরবর্তী আপডেটটা হচ্ছে পাকিস্তানি একটা ছবিকে নিয়ে, যেটা নাম হচ্ছে দ্য লেজেন্ড অফ মৌলা জাট। এই ছবিটাতে আমরা ফাওয়াদ খান এবং মাহিরা খানকে দেখতে পেতে চলেছি। তো এই ছবিটা পাকিস্তানে তো রিলিজ করে গেছে এবং ওখানে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছে আর কি, এবং ছবিটার প্রশংসাও শুনেছিলাম। টেকনিক্যালিটিস নাকি খুবই ভালো হয়েছে, ছবিটা স্টোরি টেলিংও ভালো হয়েছে। তো ছবিটা ফাইনালি ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে 20 সেপ্টেম্বর। এই ছবিটা হলে রিলিজ করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুলভুলাইয়া 3 কে কেন্দ্র করে। তো আগে শোনা গেছিল যে এই ছবির মধ্যে অক্ষয় কুমারের নাকি ক্যামিও থাকতে পারে। তো এখন নাকি অক্ষয় কুমার একটা রিসেন্টলি ইন্টারভিউতে কনফার্ম করেছেন নিজে, না এই ছবিতে তার কোনো ক্যামিও নেই, তিনি এই ছবির পার্ট নন, এটা তিনি কনফার্ম করে দিয়েছেন। পরবর্তী দুটো আপডেট হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো প্রথম আপডেট হচ্ছে গোট বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে ট্রেলার চলে এসেছে। তো এই ছবিটার মানে সার্টিফিকেশন হয়ে গেছে আর কি, সিবিএফসি দ্বারা সার্টিফিকেট পেয়েছে হচ্ছে ইউএ সার্টিফিকেট পেয়েছে এই ছবিটা, এবং কোনো কার্ডস ইত্যাদি সেরকম ভাবে হয়নি, কিছু চেঞ্জ করতেও বলা হয়নি। আর এছাড়া থালাপতি 69 যে ছবিটা, যেটা এইচ বিনোদ ডিরেক্ট করবেন, তো সেই ছবিটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে 5 সেপ্টেম্বর। ইয়েস, 5 সেপ্টেম্বর এই ছবিটা রিলিজ করবে, গোট রিলিজ করবে, এবং সেই দিনকেই তার নেক্সট ছবির অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এবং তাকে যখন এইচ বিনোদকে রিসেন্টলি একটা ইভেন্টে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ছবিটাকে একটা পলিটিক্যাল ফিল্ম হতে চলেছে, তখন তিনি বলেছেন না, বিজয়ের ছবি যেরকম এন্টারটেনমেন্ট ওয়ালা কমার্শিয়াল ছবি হয়, সেরকমই একটা এন্টারটেনার ছবি হতে চলেছে। হ্যাঁ, তার মধ্যে কিছু পলিটিক্যাল এলিমেন্টস থাকবে, কিছু মেসেজিং থাকবে, কিন্তু আদ্যপান্ত পলিটিক্যাল ছবি এই ছবিটা হবে না, তিনি এটা কনফার্ম করেছেন। মালায়ালাম একজন ডিরেক্টর আছে যার নাম হচ্ছে আমাল নীরদ, যিনি খুব স্টাইলাইজড এবং মানে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বানান। তো তিনি একটা ছবি বানাতে চলেছেন যেখানে আমরা পৃথ্বীরাজ সুকুমারন, ফাহাদ ফাজিল এবং মোহনলাল তিনজনকে একসাথে দেখতে পেতে চলেছি। এর আগে ইন্ডিভিজুয়ালি এদের সাথে সবার সাথে আমাল নীরদ কাজ করে ফেলেছেন আর কি। তো এবার তিনজনকে একসাথে নিয়ে একটা ছবি করছেন। এবার এই ছবিটা দেখা যাক কত বড় স্কেলে হয় এবং এটাও প্যান ইন্ডিয়া লেভেলে মালায়ালাম ইন্ডাস্ট্রি টার্গেট করে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের কুলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং বিশাখাপট্টনমে শুরু হয়ে গেছে। 40 দিনের শিডিউল হবে বিশাখাপট্টনমে। ছবিটা টোটাল শুট হবে 160 দিন। ইয়েস, অলরেডি শুটিং হায়দ্রাবাদে একটা পোর্শন হয়ে গেছে, এবার বিশাখাপট্টনমে হচ্ছে 160 দিন ধরে শুটিং হবে, এবং 2025-এর সেকেন্ড হাফে এই ছবিটা রিলিজ করতে চলেছে। আচ্ছা, বলে রাখি, এই ছবিটা শুটিং একবার যেই লোকেশ কানাগরাজ কমপ্লিট করবেন, ইমিডিয়েটলি তিনি ক্যাদি 2-তে মুভ করতে চলেছেন। এরকমই একটা আপডেট রিসেন্টলি উঠে আসছে। ইস বাই আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।